লোক সংখ্যা বেশি আর মাছ কম, তাহলে এইভাবে আলু বেগুন ফুলকপি দিয়ে পাঙাশ মাছের ঝাল কিন্তু বানিয়ে নিতেই পারো। ঘরোয়া রেসিপি, খেতে কিন্তু বেশ টেস্টি হয়। অল্প তেলের মধ্যে আলু বেগুন ফুলকপিটা নাড়াচাড়া করে তুলে রাখবো, কারণ তেলের কারবার এখনো বাকি আছে। আর এদিকে কিছু মশলা একসাথে করে পেস্ট করে নেবো, যার মধ্যে আছে আদা রসুন, গোটা জিরে, ধনে, গোলমরিচ, শুকনো লঙ্কা, নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। পাঙাশ মাছের মধ্যে ফার্স্টে লেবুর রস আর ওই মশলাটা একটু মাখিয়ে নিয়ে তেলে ভেজে তুলে রাখবো। আর এদিকে তেজপাতা, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর জিরে ফোড়নে দেবো। তারপর পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে গেলে আগে থেকে করে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে খুব ভালো করে কষাতে হবে, আর সাথে একটু জল দিয়ে আরও ভালো করে কষিয়ে নেব। যখনই দেখবে এরকম তেল ছেড়ে আসছে, আগে থেকে ভেজে রাখা সবজি আর মাছটা দিয়ে ভালো করে অন্তত 5 মিনিট মতো কষিয়ে নিতে হবে। মশলাটা বেশ ভালো করে কষে এসছে যখন শেষ পর্যায়ে, তখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ কালিটা ওপর দিয়ে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে জল ঢেলে চাপা দিয়ে রাখবো 7-8 মিনিট মতো। ব্যাস, তারপর নামিয়ে নিলেই রেডি। ও হ্যাঁ, তার আগে গরম মশলা মানে শাহি গরম মশলা আর ধনেপাতা কুচি ছড়াতে ভুলো না যেন। খেয়ে দেখো, সবজি দিয়ে এইভাবে পাঙাশ মাছের ঝাল ঝোল কিন্তু দারুণ খেতে লাগে। আর বেশ এরকম লাল লাল করে রান্না করলে আর যায় কোথায়। তাহলে আজ টাটা, দেখা হচ্ছে পরের রেসিপিতে।